নিউটাউনের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে গ্রেফতার আরও এক। শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে ধৃতের নাম সজল সরকার। কিভাবে জড়িত এই খুনের ঘটনার সঙ্গে আরও ডিটেল জানার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, এই সজল সরকার যাকে গ্রেফতার করা হলো শিলিগুড়ি থেকে, কিভাবে এই খুনের ঘটনার সঙ্গে জড়িত? বিডিও প্রশান্ত বর্মনকে কি চিনত? হ্যাঁ, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই ঘটনাকে ইতিমধ্যেই গ্রেপ্তারের সংখ্যা ৩ এবং সজল সরকার ইতিমধ্যে তাকে শিলিগুড়ি এলাকা থেকে সন্ধ্যাবেলা একেবারে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই যে গোটা খুনের ঘটনা থেকে শুরু হলো অপহরণের ঘটনা, এই গোটা ঘটনায় কিন্তু তারও উপস্থিত ছিল। মূলত দুজনকে যখন গ্রেপ্তার করা যায়, একদিকে রাজু ঢালি, অন্যদিকে ভিডিওর যে বন্ধু একেবারে তুফান থাপা, তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একেবারে তার তথ্য পায়। এরপরে এই সজল সরকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। শিলিগুড়ি এলাকা থেকে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এখনো পর্যন্ত এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেপ্তার ৩। ভিডিওর অত্যন্ত ঘনিষ্ঠ ছিল তিনি, কিন্তু একেবারে সজল সরকার, এবং তার গতিবিধি নজর রাখা হচ্ছিল। অভিযুক্ত থেকে জিজ্ঞাসাবাদে কিন্তু এই সজল সরকারের নাম উঠে আসে। তার পরবর্তী ক্ষেত্রে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ সেখানে হানা দেয় এবং সেখান থেকেই এই সজল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই বিধাননগর কমিটি তাকে নিয়ে আসা হবে এবং আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। এই ঘটনায় কিন্তু 6 জনের কথা বলা হচ্ছিল ভিডিওকে নিয়ে, অভিযুক্তের কথা, এবং এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জন গ্রেপ্তার হলো। এখনো কিন্তু 3 জন অধরা। পুলিশের পক্ষ থেকে 2 জনকে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদেই কিন্তু এই সজলের নাম পায়। পরবর্তী ক্ষেত্রে সজল সরকার ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ গ্রেপ্তার করেছে। সজল সরকার কিন্তু একেবারে গোটা যে খুনের ঘটনা, অপহরণ থেকে শুরু করে প্রত্যেকটি ঘটনা কিন্তু সরাসরি যোগসূত্র ছিল। তার পরবর্তীতে তিনি কিন্তু শিলিগুড়ি পালিয়ে গিয়েছিলেন এবং শিলিগুড়ি এলাকা থেকে ইতিমধ্যেই বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বেশ। জেল মুক্তির পর নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় 3.5 বছর কেমন ছিলেন, এবার কি করবেন? রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন। নিউজ 18 বাংলায় অকপট রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রায় দীর্ঘ 3.5 বছরের আইনি লড়াই, তারপরে শেষমেশ নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়। সেই পুরনো মেজাজে তার জায়গায় তিনি বসে রয়েছেন। তবে পার্থদা, আপনি যেদিন এই বাড়ি থেকে গেলেন আর গতকাল যখন ফিরলেন, অনেক কিছু পাল্টেছে, দলটাও পাল্টেছে অনেকটা। আপনার রং করতে হবে তো আবার। একটাই জিনিস দেখছি, তোমরা দেখছো না বাড়ি আর এ বাড়ি সে বাড়ি নেই, এটা তো দেখছি, এটা তো পরিবর্তন করতে হবে। বাড়ির রং কি মানে দলীয় রঙের মতো কিছু পরিবর্তনের ব্যাপার আছে? একটু হোয়াইট ওয়াশ করতে হবে। যে দলটাকে একদম হাতে ধরে তৈরি করেছিলেন, সেই দলটা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দল লড়াই করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে সেই দলের সঙ্গে এখন কোনো কথা হয়েছে? কি করে কথা হবে? 3.5 বছর ধরে তো আমার নিজে বাঁচার লড়াই, আমি আইনি লড়াই করছি। আমার তো আইনটা নিয়ে লড়ছি। ওই অন্ধকারে চোখ নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, আমার অঙ্গ প্রত্যঙ্গের অনেক কিছুই আজকে, বয়স যেমন হয়েছে তেমনি যতটা হওয়া উচিত ছিল তার থেকে বেশি হয়েছে। সেটা নিয়েই ব্যস্ত ছিলাম। আমি তো 3 বছর পত্রিকা পড়িনি, টিভি দেখিনি। ফেরার পরে বেহালা পশ্চিমের মানুষের উদ্দেশ্যে প্রথম দিনেই বার্তা পৌঁছে গেল একদম লিখিত আকারে। তাদের কাছে আপনি দায়বদ্ধ বলে কি? নিশ্চয়ই আমি তাদের কাছে দায়বদ্ধ। 100 বার। ওরা সাসপেন্ড করবে কবে, ওরা বহিষ্কার করবে কবে? ওরা তো করেনি কিছু। একটা বেহালা লোক কি মিডিয়াতে এসে দাঁড়িয়ে বলেছে? আপনি একটা সময়, যে সময় বিরোধী দলনেতা ছিলেন, অত্যন্ত কঠিন লড়াই ছিল অবশ্যই, বামেদের সঙ্গে একেবারে পুরোদমে সংঘর্ষ ছিল। সেই সময়ের লড়াইটা বেশি কঠিন ছিল না আজকে যে আপনি পার্থ চট্টোপাধ্যায় ফিরে এসে আবার রাজনৈতিক ময়দানে নামবেন ভাবছেন, সেই লড়াইটা বেশি কঠিন হবে মনে করছেন? দুটোই কঠিন। ওইটা আরো কঠিন ছিল, তার কারণ আমি জানতাম না আমার গন্তব্যস্থল কি হবে। আর এটা আরো কঠিন এই কারণে আমি জানতাম আমি গন্তব্যস্থলে পৌঁছে এই ক্রমাগত 3.5 বছর আমার বক্তব্য না শুনে একতরফাভাবে বক্তব্য শোনাতে তারা প্রভাবিত হতে পারে। সে প্রভাব খাটানোটা তো অনেক কঠিন। সেই কঠিন কাজটাই হাতে নেব। 2026-এর নির্বাচন, SIR এবং রাজনৈতিক পার্থ চট্টোপাধ্যায় কি ভূমিকায় দেখা যাবে? যে ভূমিকায় মানুষ চাইবে আমাকে। আমার উপর তো নির্ভরশীল না, আমি তো মানুষের উপর নির্ভরশীল। মানুষই আমার গণদেবতা। একটা অপ্রিয় প্রশ্নই করছি বলতে পারেন একটু, সেটা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়, তাকে নিয়ে অনেক ঘটনা ঘটেছে, অনেক কথা হয়েছে। মহিলাদের হচ্ছে সফট
যত যত কিছু ঘটে মহিলাদের নিয়ে, মহিলাদের উপর আক্রমণ করা যায়, মহিলারা কথা বলতে পারে না, মহিলাদের লজ্জাবোধ আছে, মহিলাদের সম্ভ্রম আছে, শুধু তাদের অ্যাটাক করো। সেই বন্ধুত্ব নিয়ে যখন এগুলো চলেছে, সেইটাকে নিয়ে আজকে আপনি কিছু বলবেন? মানে সেই বন্ধুত্ব আই স্ট্রংলি স্ট্যান্ড বিহাইন্ড হার। অসুবিধা কি আছে? এখনো পাশে দাঁড়াবেন বলছেন? এখনো না, আমি ছিলাম, আমি পাশে দাঁড়াবোই। পার্থ চট্টোপাধ্যায়কে আবারও সেই পুরনো আমেজে রাজনৈতিক ময়দানে দেখা যাবে কিনা, সেই জন্য আমাদের প্রত্যেকেরই অপেক্ষা থাকবে। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। কোথাও গায়ে চাদর, কোথাও সোয়েটার, শীতের আগেই শীত শীত ভাব, জেলায় জেলায় নামছে পারদ। কুয়াশার চাদরে ময়দান, উঁকি দিচ্ছে ভিক্টোরিয়া। সন্ধে থেকে পশ্চিমী হাওয়া, রাতে গায়ে চাদর, শীতের আগেই কলকাতায় শীত শীত ভাব। বুধবার কলকাতার তাপমাত্রা নামে 17-র ঘরে, যা মরশুমের সবচেয়ে কম বলে দাবি আবহাওয়া দপ্তরের। পুরুলিয়ার গায়ে সোয়েটার চাদর, পারদ নেমেছে 15 ডিগ্রিতে। আগুন জ্বালিয়ে হাত সেঁকছে ভোরের বাঁকুড়া, তাপমাত্রা 15 ডিগ্রির আশপাশে। ঝাড়গ্রামে তাপমাত্রা আরো কম, প্রায় 13 ডিগ্রিতে। পূর্ব মেদিনীপুরের দীঘা, এখানে সমুদ্রের পাড়ে চাদর গায়ে পর্যটকরা। উত্তরবঙ্গেও শীতের আগেই শীতের আমেজ। দার্জিলিং এ তাপমাত্রা 8 ডিগ্রির আশেপাশে। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ দু জায়গাতেই প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। ফলে সকালের দিকে ঠান্ডার অনুভব থাকবে বিভিন্ন জায়গায়। মোটামুটি 17-18 তারিখ নাগাদ দিয়ে সামান্য একটু বাড়বে এবং উত্তরবঙ্গ তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। আগামী 5 দিন তাপমাত্রা এরকমই কন্টিনিউ করবে। নিউজ 18 বাংলা। 21-এর মতো 26-এও বাংলা জিততে ভিন রাজ্যের নেতাদের দক্ষতার উপরে ভরসা রাখছে বিজেপি। ভিন রাজ্য থেকে আসছেন 12 জন পর্যবেক্ষক। 26-এ বাংলা জিততে 21-এর মডেলেই ভরসা রাখছে বিজেপি। এবারেও বিধানসভা ভোটের আগে পর্যবেক্ষক হিসেবে রাজ্যে আসছেন বিজেপির ভিন রাজ্যের নেতারা। পশ্চিমবঙ্গে 12 জন পর্যবেক্ষক আসছেন ভিন রাজ্য থেকে। পশ্চিমবঙ্গকে 12টি জোনে ভাগ করে এক একটি জোনের দায়িত্ব দেওয়া হবে তাঁদের। প্রতিটি জোনের অধীনে থাকবে 7 থেকে 8টি করে লোকসভা কেন্দ্র। এই জোনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে রিপোর্ট তৈরি করবেন ভিন রাজ্য থেকে আসা পর্যবেক্ষকরা। সেই রিপোর্ট যাবে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে। এই 12 জন পর্যবেক্ষকের মধ্যে 8 জন সম্প্রতি কলকাতায় বিজেপির কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে 2021-এও বাংলায় জিততে ভিন রাজ্য থেকে পর্যবেক্ষক এনেছিল বিজেপি। যেমন সুনীল দেওধরকে দেওয়া হয়েছিল মেদিনীপুর জোনের দায়িত্বে, বিনোদ সোনকারকে রাঢ়বঙ্গের, বিনোদ তাওড়েকে নবদ্বীপের। বিজেপির এই মডেলকে ভোটের ময়দানে বিজেপির বিরুদ্ধেই অস্ত্র করে তৃণমূল। ভিন রাজ্য থেকে নেতা আনায় বিজেপিকে বহিরাগতদের পার্টি বলে প্রচার করে রাজ্যের শাসক দল। পাল্টা তারা স্লোগান তোলে, বাংলা নিজের মেয়েকে চায়। 21-এর ভোটের ফল বেরোতে দেখা যায় তৃণমূল একাই 200 পার। বিধানসভা ভোটের পদ্মের পরাজয়ের পর ভিন রাজ্যের এই নেতাদের কটাক্ষ করে তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, দলের কিছু নেতৃস্থানীয় লোক কামিনী কাঞ্চনে গা ভাসিয়েছিলেন। আবারও বাংলার ভোটে বিজেপির ভরসা ভিন রাজ্যের পর্যবেক্ষকরা। 21-এর নির্বাচন আর 24-এর নির্বাচন দুটোকে এক চোখে দেখলে হবে না। 21-এর নির্বাচনে বিজেপির দায়িত্বে যারা ছিল, প্রধানত কৈলাস বিজয়বর্গীয়,
তারা বিজেপির পায়ে কুড়ুল মেরেছিল। 24 সালে যারা বিজেপির দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা একটা উত্তরণ ঘটিয়েছিলেন। ত্রিপুরায় নির্বাচনটা আমি নেপথ্যে দাঁড়িয়ে দেখেছিলাম এবং ত্রিপুরায় বিজেপির যে বিপুল সাফল্য এসেছিল সেটা এসেছিল প্রধানত সুনীল দেওধর বলে একজন মহারাষ্ট্রীয় নেতা। সে দিল্লি থেকেই তাকে পাঠানো হয়েছিল, তার চেষ্টা এসেছিল আর কি। অতএব দিল্লির নেতারা আসলে ভালোই হবে, খারাপ হবে না। বাংলার ভোট বৈতরণী পার হতে ভিন রাজ্যের বিজেপি নেতাদের দক্ষতার উপরেই ভরসা রাখছে বঙ্গ বিজেপি। ক্যামেরায় সৌমেনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।